আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। মাদকের অভয় অরণ্য রংপুরের শ্যামপুরে বিষাক্ত মদ্যপানে আলমগীর হোসেন, সোহেল মিয়া ও জিন্দার আলী নামের ৩ জন ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও ২ জন ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থলে এসে কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামি জাইনুলকে ১০ বোতল বিষাক্ত মদসহ গ্রেপ্তার করে বদরগঞ্জ থানা পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। বিষাক্ত মদ্যপানে বদরগঞ্জ উপজেলা গোপালপুর ইউনিয়নের কিসমত বসন্তপুর নুরুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম ও রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দরের দর্জি আনিসুল ইসলাম এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা, সদর উপজেলা, মিঠাপুকুর উপজেলা সীমান্তবর্তী এই শ্যামপুর অঞ্চল। এই অঞ্চলে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ীরা নির্ভয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। রবিবার রাতে কিসমত বসন্তপুর নয়াপাড়া গ্রামের মৃত্যু আনারুলের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাইনুলের নিকট থেকে বিষাক্ত মদ প্রতিদিনের ন্যায় রবিবার রাতে ক্রয় করে সেবন করেন বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন। একই এলাকার পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়া। রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের শ্যামপুর সাপাড়া গ্রামের সাইদার রহমানের ছেলে জিন্দার আলী সহ কয়েকজন মাদকসেবী। ওই রাতে আলমগীর, সোহেল, জিন্দার মৃত্যুবরণ করেন। অপরদিকে মাদকসেবী খাইরুল ও আনিসুল গোপনে চিকিৎসাধীন রয়েছে। রংপুর জেলা সহকারী পুলিশ সুপার সঞ্জয়, বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাস্থলে এসে পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাইনুলকে মাদকসহ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। মাদকের কারণে আজকে 4টে প্রাণ হারাইল এবং মাদক সেবনকারী যারা সাপ্লাই দেয়, এই অঞ্চলে যারা সাপ্লাই দেয় তাদেরকে ধরতে হবে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যাতে এই শ্যামপুর অঞ্চলে মাদকের বিরুদ্ধে মানে জোরালো অভিযান চালায়, যাতে যারা সাপ্লাই করে এবং যারা খায় তাদেরকে যা ধরতে হবে, যাতে এই যুব সমাজ আর ধ্বংস না হয়। এই মোবাইল তুই জানিস, সরকারের কাছে আমার এটাই দাবি। নেশা টোশা খাওয়া দাওয়া আজকে 2 জায়গাতে 2কে গেছে, মারা গেছে মৃত্যু। আর এই নিয়ে আমরা তো সবাই দেখতেছি ইয়েরা উড়িতে সবার মাঝে এই মাদক নেশা খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে। সরকারের কাছে আমি আবেদন চাই, বিচার চাই, সহযোগিতা চাই। মাদক খাইছে, এইটা খাওয়া মারা গেছে। নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।